সাথে পেয়ারা খাচ্ছ নাকি? এই যে গাছের পেয়ারা, মাশাআল্লাহ দেখো কত বড় হয়েছে। এখন এই পেয়ারাটা আমরা ছিঁড়বো। পেয়ারাটা ছিললা কেন? এত তাড়াতাড়ি ছিললা? পেয়ারাটা বাড়তে দিয়েছি, এখন কাটবো। কি কি পেয়ারা এটা? কাজি পেয়ারা, কাজি পেয়ারা। তাহলে কাটো, খাই। পেয়ারাটা কাটলা না? কাটবো। এখন ওই সকালের নাস্তা রান্না করতেছি। সাদা বোয়া, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা। বিক্রমপুরের বউয়া নাকি? হ্যাঁ, সাদা বোয়া। বিক্রমপুরে তো বউয়াই বেশি খায় নাকি? হলুদ বোয়া, সাদা বোয়া ভর্তা, খুদের বোয়া। এই যে দর্শক শ্রোতা, আপনাদের সাথী আপা এখন সকালবেলা নাস্তা বানাচ্ছে, বউয়া বানাচ্ছে। আপনারা কারা কারা বউয়া খেতে পছন্দ করেন কমেন্টসে বলবেন। তো আমাদের বিক্রমপুরে বউয়াটাই বেশি পছন্দ করে থাকে। তো পেয়ারাটা কাটো। ধুয়ে নিবা? এটা কি কাজি পেয়ারা না? হ্যাঁ, দেখো মাশাআল্লাহ ভালো হয়েছে। এটা কি মেখে খাবা না এভাবেই খেয়ে ফেলবো? এমনি দেখো, একটা পেয়ারা কতগুলো হয়েছে দেখছো? পুরো ফ্রেশ না? হুম। এই যে দেখুন কত সুন্দর পেয়ারা, পুরো খাঁটি টাটকা জিনিস। ডিম কি করবা? এই ডিম হলো মিনহাস আর মেহজাবিন, ওরা ছোট মানুষ ভর্তা দিয়ে খেতে পারবে না, এই জন্য ডিম, ওদের জন্য ডিম ভাজবো। আর কালিজিরা, শুটকি, আলু ভর্তা আমাদের জন্য। এই যে দেখেন আপুরা, সকালের নাস্তা আলু ভর্তা, কালিজিরা ভর্তা, সাদা বুয়া আর ডিম ভাজবো, ডিম ভাজা। সাদা বুয়ার সাথে কালিজিরা ভর্তা খুবই স্বাদ লাগে, অনেক ভালো খাইতে, অনেক মজা। আপনারা খেয়ে দেখবেন।